সারা রাজ্যের সাথে সাথে বাঁকুড়ার আগয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির শুরু হয়েছে দ্বিতীয় বছরের পুজো প্রস্তুতি। এখনো সরকারি অনুদান না মেলায় অনুদানের আশায় প্রহর গুনছে তারা। হাতে গোনা আর কিছুদিন, তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো কমিটিগুলির মধ্যে দেখা যাচ্ছে চরম ব্যস্ততা। সেই মতো বাঁকুড়া জেলার শুশুনিয়া অঞ্চলের আগয়া ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফির দুর্গোৎসব শুরু হয়েছিল 2023 সালে। এবছর তার ব্যতিক্রমী হলো না। দ্বিতীয় বছরের পুজো তারা আরো জমিয়ে করতে চাইছেন, কিন্তু এখনো ঠিকমতো বেশ কিছু কাগজপত্র হয়ে ওঠেনি বা রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু তার কপি এখনো হাতে পৌঁছায়নি, যার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুদান থেকে তারা কিছুটা পিছিয়ে। তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অনুদান লাভের আশায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগয়া পুজো কমিটির সম্পাদক মিলন কালিন্দী বিস্তারিত কি বললেন শুনে নিন। চলছে আমাদের প্রতিমা গড়ার কাজ চলছে, আমাদের প্যান্ডেলের কাজও চলছে। মোটামুটি আমাদের তো সরকার থেকে এখনো আর্থিক সহায়তা যেটা দেয় সেটা কিন্তু আমরা এখনো অর্জন করতে পারিনি। আমরা চলছে প্রসেসিং, বিডিও অফিসেও জানিয়েছি, আমাদের আইসি সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশন দেওয়া এসেছে। তো তারপর দেখা যাক কি হয়। তাদের দাবি কি, মানে হ্যাঁ তাদের দাবি কি, মানে কেন পারেনি? মানে এখনো পর্যন্ত আমরা রেজিস্ট্রেশনটা করতে পারিনি। তো আজকে রেজিস্ট্রেশন আমরা হয়েছে শুনলাম। তো স্যাররা বলেছেন যে এসডি অফিসে একটা দিতে হবে অ্যাপ্লিকেশন, ওখান থেকে যদি কিছু করা যায়। আমাদের মাননীয় যে সভাপতি আছেন বঙ্কিম মিশ্র মহাশয়, উনিও অনেক চেষ্টা করছেন ওটাকে আমাদের ব্যাপার নিয়ে। হ্যাঁ, রেজিস্ট্রেশনটাও বটে। আর তখন তুলনায় গত বছর তো আমাদের ওগুলো প্রসেসগুলো হয়নি, এগুলো তো হচ্ছে। আচ্ছা, মানে এটা পরে পুজোর এবার কি কি, মানে একেবারে দ্বিতীয় বছর পুজোর এক্সট্রা কি কি থাকছে, মানে কোনো পরিকল্পনা, যে অনুষ্ঠান সেরকম কোনো? এমনি সাংস্কৃতিক ছোটখাটো অনুষ্ঠান থাকবে। আমাদের তো এখন সেই কালেকশনের উপর নির্ভর, আমরা তো খুব বড় কিছু করতে পারছি না। এই গ্রাম্য কালেকশনে যা হয় যতটুকু হয় সেভাবেই নিয়ে যাচ্ছে। সাবেকি মানে প্রতিমা আমাদের এমনি যেমন হয় সেরকমই হবে। সাবেকি আনাটা এখন মনে হচ্ছে হবে না এবছর। প্রতিমাটা যারা করে তারা বলতে আমরা নিজের মতো করছি না।